ওর নাম হচ্ছে মাংপংরো। তোমার নাম? মেনসিয়াংরো। ওর নাম হচ্ছে ম্যাংসিয়াংরো। ম্যাংসিয়াংরো, তুমি কিসে পড়ো? আসসালামু আলাইকুম দর্শক। ওই যে শুভ্র মেঘগুলো দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে ডিম পাহাড়। ডিম পাহাড়ের পাদদেশ বেয়ে আমরা যখন খানিকটা নিচে আসি, তখন উপজাতি বাচ্চাদের সাথে আমাদের দেখা হয় এবং পরিচয় ঘটে। চারপাশে সবুজ বন, পাহাড়ের ঢালে বুনো ফুল আর পাখির ডাক যেন পুরো পরিবেশটাকে জীবন্ত, অনন্য এবং অস্থির করে তুলেছে। শিশুরা নির্দ্বিধায় হাসি মুখে কাছে আসে, চোখে কৌতূহল আর সরলতার ঝিলিক। আমরা আজকে পরিচয় করিয়ে দিব ওদের সাথে আপনাদেরকে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন স্নিগ্ধ টয়টুম্বুর তিনজন বাচ্চা। ওরা খুবই অমায়িক। পরিচয় করিয়ে দিব। নামটা একটু বলো। আমার নাম সিংয়াংরো। ওর নাম হচ্ছে সিঙ্গামরো। তোমার নাম? মাংপংরো। ওর নাম হচ্ছে মাংপংরো। তোমার নাম? মেনসিয়াংরো। ওর নাম হচ্ছে ম্যাংসিয়াংরো। ম্যাংসিয়াংরো, তুমি কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ম্যাংসিয়াংরো ক্লাস 3-তে পড়ে। মারাংরো, তুমি কোন ক্লাসে? 1। ক্লাস 1-এ পড়ে। তোমার নাম মারাংরো না? মাংপং। মাংপং। মাংপং পড়ে ক্লাস 1-এ। আর তুমি? ক্লাস 5। ক্লাস 5? সিরিয়াসলি? তাদের ভাষা উচ্চারণে এক ধরনের মিষ্টি ভিন্নতা আছে, তবু অল্প কিছু শব্দ আর ইশারায় সহজেই বোঝা যায় মনোভাব। কথার ফাঁকে তারা নিজেদের পাহাড়ি খেলা, নদীতে সাঁতার কাটার গল্প কিংবা বনের ফল ফলাদি সংগ্রহের অভিজ্ঞতা শেয়ার করে। একটু আলাপচারিতার মধ্যেই বোঝা যায় তারা প্রকৃতির সঙ্গে কতটা ঘনিষ্ঠ। পাহাড়, ঝর্ণা, বন এসবই তাদের জীবনের অংশ। তাদের হাসি আড্ডা যেন পাহাড়ি হাওয়ার মতোই সতেজতায় মিশে থাকে।